এই কিশোরগঞ্জের ফজু পাগলা যে খেলা শুরু করেছে, ফজু পাগলাকে বলবো তওবা করো। বক্তৃতা মঞ্চ গিয়ে কিংবা টকশোতে গিয়ে আলেম বিদ্বেষী বক্তব্য দাও। তারা তুমি স্পষ্ট বলেছো ফজু পাগলা যে তোমরা কোনো আলেমদেরকে বিবাহ করো না, আলেমদের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো না। আল্লাহর কসম, ফজু পাগলা যত বড় শিক্ষিত হোক না কেন, ও মানুষ হতে পারে না, এটা কুলাঙ্গার ছাড়া কিছু হতে পারে না। আলেম ওলামাদের ব্যাপারে এমন বিশুদ্ধার যে করেছে, তাকে যে নেতা মানে, আল্লাহর কসম করে বলি, তাকে যে নেতা মানে ও কুলাঙ্গার। কথা ঠিক নেবে ঠিক? মুসলমান সমাজে রাজনীতি করবা, আলেমদের সম্মান দিয়ে করতে হবে। মুসলিম সমাজে রাজনীতি করবা, কোরআনকে সম্মান দিয়ে কথা বলতে হবে। মুসলিম সমাজে রাজনীতি করবা, ইসলামের আদর্শকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে। ইসলামের আদর্শকে সম্মান দিয়ে রাজনীতি করতে যদি না পারো, তাহলে আপা গেছে যে পথে, তোমাকেও যেতে হবে সেই পথে। আপনাদের যদি আবারও একটা আন্দোলনের ডাক দেওয়া হয়, নৈরাজ্য সৃষ্টিকারী, খুনি এবং আলেম ওলামা বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী বাংলাদেশে বাম এবং রাজত্ব কায়েম যারা করতে চায়, কাফের বেঈমানদের, তাগুতের, দালালদেরকে শায়েস্তা করতে যদি আলেমরা আহ্বান জানায়, সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন কারা? আমি দুহাত দেখতে চাচ্ছি। ওনাকে ফজু পাগলা বলা হয়েছে, খুব মাইন্ড করেছে। বলে আমাকে বলে ফজু পাগলা, আমি বক্তব্য দিয়েছি, আমার বক্তব্য ক্যাসেট বিক্রি হয়েছে। পাগলের সুখ মনে মনে, ঠিক না ভাই? সে বলে সাইদি সাহেবের ক্যাসেট বিক্রি হয়েছে, আর আমি ফজু পাগলার ক্যাসেট বিক্রি হয়েছে। এর বক্তব্যটা কি বিক্রি হয়েছে, যে কারা যে শুনেছে, কোন গাঁজাখুররা শুনেছে, এটা ও জানে, আর ওর গাঁজা সেবনের সাথীরা জানে। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট, বাংলাদেশ এটা মুসলমানদের জমিন। এ জমিন ইসলামের জন্য উর্বর ঘাঁটি। উলামাদের এই ঘাঁটিতে, যেখানে অসংখ্য উলামারা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসের মঞ্চে মঞ্চায়িত হয়েছেন, শাপলা চত্বরে তাওহীদের জন্য, ইসলামের জন্য, রসুলের সম্মান রক্ষা করার জন্য এদেশের উলামারা, তুলামারা, মুসলিম সাধারণ জনতা জীবনের তপ্ত রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। যে মাটিতে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অসংখ্য শহীদরা শুয়ে আছেন, সেই মাটিতে আর যাই হোক না কেন, নরেন্দ্র মোদীর আশা এই মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকের 27 সেপ্টেম্বর 2025 ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল উলামা পীর কামেল আলহাজ মাওলানা মিজানুর রহমান খান দামাত বরকাতুহু মুদ্দাজিল্লুহুল আলিয়া, সভাপতি ইমাম ওলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন।
তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। প্রধান অতিথি হিসেবে ইতোমধ্যে স্টেজে এসে উপস্থিত হয়েছেন আলহাজ শেখ মুজিবুর রহমান ইকবাল, সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি। মোহতারাম প্রধান অতিথি নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন জুলাই আগস্ট বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যার দরুন আমরা স্বাধীনভাবে কোরআনে কারীম থেকে তাফসির করার, আলোচনা পেশ করার, মুক্ত মনে মুক্ত স্বাধীনভাবে আল্লাহর কথা জমিনে প্রচার করার সুযোগ পেয়েছি। এখন স্টেজে ওঠার আগে আমাদেরকে কেউ স্লিপ দিয়ে বলে না দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। এই সুযোগটা কে তৈরি করে দিয়েছেন? জোর আওয়াজে বলুন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। ইমাম উলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলার আল্লাহ তাআলা ইমাম উলামা ঐক্য পরিষদের ভিতকে আরও মজবুত করে দিন। কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করুন। শিরক, বেদাত, খুরাফাত, কুসংস্কার, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামগ্রিক ঐক্য গড়ে তোলে সমাজে দ্বীন ও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক উলামাদেরকে দান করুন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। হাজরাত উলামায়ে কেরাম এসেছেন, আমার পরেও আরও অনেক মূল্যবান আলোচনা আপনাদের মাঝে হবে। খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা কোরআন মাজিদ থেকে সূরাতুল আহজাবের ছোট্ট একটা আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে আমাদেরকে ঘোষণা করেছেন, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আজকের প্রধান অতিথি একটা কথা বলেছেন যে আমাদের ধর্মীয় পরিচয় সবার ঊর্ধ্বে। তার অন্য বক্তব্যের সাথে আমার দ্বিমত রয়েছে। তার এই পজিটিভ কথাকে গ্রহণ করে আমরা এখান থেকে একটা মেসেজ দিতে পারি। তার এই বক্তব্যের সাথে পূর্ণ সমর্থন ব্যক্ত করে আমরা বলতে চাই, আমরা কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি হয়ে জন্মগ্রহণ করিনি। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? আরো চিৎকার দিয়ে বলুন। সুতরাং ধর্ম আগে না দল আগে? এটা জোরে বলতে হবে। সবার আগে ধর্ম। ধর্মকে মাইনাস করে কিংবা পাশ কাটিয়ে, উপেক্ষা করে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে দল কিংবা পৃথিবীর কোনো কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া যাবে না। ধর্মীয় পরিচয় সবার আগে। আমি একজন মুসলমান, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশি এটা আমার মূল পরিচয় নয়। ভারতে এটাও কোনো মানুষের, মুসলমানের মূল পরিচয় নয়। আফগানি, হিন্দুস্তানি এগুলো মূল পরিচয় নয়। মূল পরিচয় হচ্ছে মুসলমান। মূল পরিচয় কি? মুসলমান। এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
এ কথা না বোঝার কারণে অনেক সময় লোকদেরকে দেখি ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে রাজনৈতিক স্বার্থে কিংবা ব্যক্তিগত স্বার্থ সুবিধা হাসিল করার জন্য যে কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না সেই সমস্ত কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে তারা করে বেড়ায়। যেমন অমুসলিমদের শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। এই পূজা উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমার প্রিয় মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করি যে কোরআন এমন একটি জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে যে জীবন ব্যবস্থায় অমুসলিমদের অধিকার নিশ্চিত করা হয়েছে, মুসলমানের অধিকার নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র মুসলিম অমুসলিম নয়, বরং প্রত্যেকটা মাখলুকের, প্রত্যেকটা সৃষ্টিকুলের ন্যায্য অধিকার ইসলাম নিশ্চিত করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে বাংলাদেশে বুদ্ধিজীবী লেভেলে একজন বলছেন যে উলামারা কথায় কথায় বলেন যে কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন হবে সংবিধান। এ কথা বলা যাবে না। কেন বলা যাবে না? উনি যুক্তি দিয়ে বললেন যে কোরআন যদি সংবিধান হয় তো কোরআনে তো নামাজের কথা আছে, তো নামাজ তো মুসলমানরা পড়বে, এদেশে হিন্দুরা থাকে, হিন্দুদের অবস্থা হবে তার কি? দেখেন কি বুঝেছে। খ্রিস্টানরা আছে, তো পর্দা করা মুসলিম মেয়েদের জন্য ফরজ, তা সংবিধান যদি কোরআনই হয়ে যায় তো অমুসলিমরা করবেটা কি? এই হচ্ছে তার বুঝ। সুতরাং তিনি বুঝে নিয়েছে যে কোরআন কোন রাষ্ট্রের নীতি নির্ধারক হতে পারে না। আল ইয়াজু বিল্লাহ। আমি একজন মুসলমান হিসেবে আমার কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো সংবিধান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, রসুলের সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, আল্লাহ রসুলের কালচারের উপর কোনো কালচার নাই। কিসের ভারতীয় কালচার, কি পশ্চিমা কালচার, কি আরাবিয়ান কালচার? আমার কালচার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমাদের সামাজিক বিভক্তিটা যে জন্য ঘটে সেটা হচ্ছে আমাদের অন্তরে জায়গা কম। আমরা মানুষকে ভালোবাসতে জানি না, আমরা মানুষকে আঘাত দিয়ে কথা বলি, তির্যক মন্তব্য করি, বাজে শব্দ প্রণয়ন করি। এমনকি সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে সাধারণ মুসলমান যে আলেম সমাজের কাছ থেকে সবক গ্রহণ করবে, সে আলেম সমাজ দুনিয়াবি স্বার্থে কিংবা ইখতিলাফি মাসআলায় এক আলেম হয়ে আরেক আলেমকে যে ভাষায় ঘায়েল করে, যে ধরনের মন্তব্য করে, এর দ্বারা এই জাতির ঐক্য কোনোদিন আশা করা যায় না। আলেমদেরকে সতর্ক হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা পর্যন্ত যে সম্মানটুকুন পেয়েছেন, আজকে এক আলেম সমাজ নিজের মতের সাথে মিল নাই, পীরের সাথে পীরের মিল না হওয়ার কারণে, টুপি সাথে টুপি মিল নাই, জামার সাথে জামা মিল না হওয়ার কারণে, যে মাসআলার কোনো উসুলি ইখতিলাফ নয়, ফুরুই, এমনকি ফুরুইর পরেও ফুরুই, একেবারে শাখা প্রশাখাগত ইখতিলাফকে বড় বানিয়ে নিজের উসুলকে ধ্বংস করে দিয়ে মুসলিম জাতিকে সরদা বিভক্ত করে ছেড়ে দিয়েছে। যদি তাই না হতো, ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমানরা মার খায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। তেলের খনি মুসলমানদের পায়ের নিচে, স্বর্ণের খনি মুসলমানদের পায়ের নিচে, কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে, গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে, হীরার খনি মুসলমানদের পায়ের নিচে। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, হীরার চাইতেও দামি পান্নার খনি মুসলমানদের পায়ের নিচে। সমস্ত সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছেন। সেই মুসলমানেরা ওই সম্পদগুলা মুসলিম উম্মার পক্ষের পেছনে না ঢেলে, বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য না করে, ওই টাকা দিয়ে সাহায্য করে কাফের বেঈমান নাস্তিকদেরকে। শত শত বিলিয়ন ডলার আমেরিকাতে ইনভেস্ট করার জন্য কাতার ইতিমধ্যে চুক্তি করেছে। শত শত বিলিয়ন মার্কিন ডলার সেখানে তারা বিনিয়োগ করবে। ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে কাতার সরকার কয়েকদিন আগে বিমান উপহার দিয়েছে। বিনিময়ে কি পেয়েছে? কয়েকদিন আগে ইসরায়েলের পক্ষ থেকে বোমা উপহার পেয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? অথচ এই জন্য আমি দুঃখে বলেছিলাম যে ইসরায়েলের উচিত হয় না শুধু কাতারে হামলা করা, উচিত ছিল কাতারে হামলা করা,
এরপরে সৌদি আরবে হামলা করা, এরপরে দুবাইয়ে হামলা করা, বুরুজ খলিফা সবার আগে বুম দিয়ে উড়াই দেওয়া দরকার। কেন বলেছি? ফিলিস্তিনের মুসলমানদের কান্না যেহেতু এদের হৃদয় গলে না, বুমটিং হওয়ার পরে ৫,০০০ বছরের সভ্যতা ধ্বংস হলে সেখানকার মানুষ কতটুকু কষ্টে জীবন যাপন করে, এটা পশ্চিমাদের পা চাটা গোলাম এই মুনাফেক সরকারদেরকে বুঝাই দেওয়া দরকার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিমদের ঐক্যের ভিত না থাকার কারণে একটু বাংলাদেশের দিকে নজর দিয়ে তাকায় দেখেন, আপনি শুনে অবাক হবেন এবং খুশি হবেন, এর দ্বারা আপনি স্যাটিসফাইড হবেন। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামগঞ্জ শহরনগর ঘুরে লম্বা সময়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চেয়েছি মানুষের কাছ থেকে। চোখের ভাষা শুনেছি, মুখের ভাষা শুনেছি, মানুষের স্বীকৃতি শুনেছি। আল্লাহর কসম করে বলি, এদেশের ৮০ থেকে ৯০% মানুষ ইসলামটাকেই পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে কেউ যেতে চায় না। আল্লাহু আকবার বলেন। সবাই যেখানে ইসলাম চায় সেখানে এত বিভক্তি কেন? আমাদের অন্তরে জায়গা নাই। আমরা সামান্য সুতানাটায় একজনকে কাফের, একজনকে বেঈমান, একজনকে মুনাফিক, একজনকে আমরা জাহান্নামে পাঠাই দিচ্ছি হর হামেশায়। আমাদের আচরণ থেকে মনে হয় যে জাহান্নামে পাঠায় দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা ডিলারশিপ নিয়ে নাজিল হয়েছি। ঠিক না? ঠিক জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দান করেছিলেন। আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। ও নবীজি, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। এমন চরিত্র আল্লাহ পাক, আর এত উন্নত চরিত্র আল্লাহ পাক কাউকে দান করেন না যেটা আল্লাহ রাসূলকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূরা ফুসসিলাত কিংবা সূরা হামিম আস-সাজদা, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও নবীজি, আপনি আপনার প্রতিপক্ষের সাথে মুনাজারা মুবাহাসা করতে পারেন, মুজাদালা করতে পারেন, তবে ভিন্ন মত, ভিন্ন মতাদর্শী কিংবা আপনার আদর্শের বাহিরেও যদি কেউ হয়, সে যদি কাফের হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়, এমনকি আপনার শত্রু যদি হয়, তার সাথে আপনি ডিফেন্স করবেন কোন পদ্ধতিতে? শোনেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। যে আপনাকে গালি দিয়েছে আপনি তাকে গালি দেবেন না, যে আপনাকে আঘাত করেছে আপনি তাকে আঘাত করবেন না, যে অশ্লীল বাক্য শব্দ চয়ন করেছে আপনি অশ্লীল শব্দ চয়ন করবেন না, বরং ইদফা বিল্লাতী হিয়া আহসান, আপনি এদেরকে ডিফেন্স করবেন, মোকাবেলা করবেন উত্তম পদ্ধতি অবলম্বন করে। আপনার আচরণ এমন হয়ে যাবে যে আপনাকে এতদিন পর্যন্ত শত্রু ভেবেছে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, অবস্থা এমন হয়ে যাবে যার সাথে আপনার চিরন্তন শত্রুতা ছিল সে আপনার শত্রু থাকবে না, আপনার চরম শত্রু আপনার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই যে আয়াতখানা আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এই সমস্ত আয়াতগুলোকে উলামা ইকরাম তারা পাঠ করেন না? একটু জোরে বলতে হবে, একটু জোর আওয়াজে বলেন। উলামা সম্মেলন কথা রেকর্ড হচ্ছে, অসংখ্য উলামারা আছেন। এই নসিহত আমি নিজেকেও করছি। আমাদের আর ভেদাভেদ দেখতে চায় না, উলামাদের ঐক্যের প্রয়োজন। বিগত স্বৈরাচারীর আমলে উলামাদের বিভেদকে কাজে লাগিয়ে ভারতের পাঁচটা গোলাম সরকার এদেশের আলেমদেরকে নির্যাতন চালিয়েছে। এক শ্রেণীর আলেমকে জেলখানায় ভরেছে, আরেক শ্রেণীর আলেমদেরকে তুষামুত করেছে। যাদেরকে তুষামুত করেছে তারা মনে মনে ভেবেছে সরকার আমাদের খুব ভালোবাসে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে বলি, যখন জামাত ইসলামের বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হলো, কওমি অঙ্গনের কিছু আলেমদেরকে এমনও বলতে শুনেছি এগুলা তাদের পাপের প্রায়শ্চিত্ত। অমুক পীরের সাথে বিয়াদবি করেছে,
বেয়াদবির ফল ভোগ করেছে। এই ধরনের কথা বলতে না বলতে কয়েকদিন পরে নিজেরা ঘা খাওয়া শুরু হয়ে গেল। শাপলা চত্বরে এমন পিটানি খাইলো। এখন যারা শাপলা চত্বরে মায়ের খাইলেন, আপনারা কোন উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে? আপনি যখন আপনার মতের সাথে এক জায়গায় দ্বিমত দেখা দিয়েছে, একজনকে বলেন উস্তাদের বদদোয়ায় উনি জেল খেটেছে, তো আপনি জেল খাটলেন কার বদদোয়ায়? এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা মাইকে ওপেনে মানুষের সামনে বলিয়ে আলেমদের মধ্যে বিরাট ফাটল সৃষ্টি করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আলেমদের মধ্যে ইখতিলাফ থাকলে ঘরোয়া বৈঠকে ওলামারা ইখতিলাফের ভাষা কি হবে? কোরআনে আছে, সুন্নায় আছে, সহি হাদিসে আছে, আইম্মাই মুস্তাহিদিন, সালফে সালিহিন বিরোধপূর্ণ মাসআলায় প্রতিপক্ষকে কষ্ট না দিয়ে সম্মান দিয়ে কথা বলেছেন। সেই শিক্ষা গ্রহণ করে সেই সমাধান আলেমরা নিজেরা করে নেবে, কিন্তু বাতিলকে সুযোগ দেওয়া যাবে না। একদম পরিষ্কার কথা বলতে হবে। সরাসরি শিরক, বেদাত আর কুফুরের সাথে কেউ যদি স্পষ্ট জড়িত না থাকে, প্রমাণ না পাওয়া যায়, শুধুমাত্র ফুরুই মাসআলায় যদি কারো সাথে আমার ইখতিলাফাত থাকে, তাকে আমি শত্রু মনে করার কোনো কারণ নাই। বরং তার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে নাস্তিক, বেঈমান যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বাংলাদেশে আইন করে প্রণয়ন করতে চায়, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। খুব সিম্পল একটা কথা বলি। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাইমারি স্কুলগুলোতে গানের টিচার নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ আসতে বলেন। আচ্ছা, গানের শিক্ষা প্রাইমারি স্কুলে লাগবে, এই জন্য দেশের মানুষকে আন্দোলন করেছে? একটু জোরে বলতে হবে। রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, মানববন্ধন করেছে। এদেশের মানুষ অসংখ্য দাবি দাওয়া নিয়ে মানববন্ধন করেছে, কিন্তু সেগুলা কার্যকর হওয়ার কোনো খবর নাই। যে দাবি দাওয়া নিয়ে কারো কোনো আবদার নাই, 99% মানুষ যেগুলা চায় না, সেগুলা জাতির উপর চাপায় দেওয়া, এই সিদ্ধান্তকে আমরা মানতে পারবো না। মনে রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মৌলিক সংস্কার করার জন্য। যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের কলিজার টুকরার সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা পড়াশোনা করে ঈমান হারা হয়ে জাহান্নামের প্রতি পরিচালিত হচ্ছে, উচিত ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। সেটা না করে আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এ অধিকার আপনাকে কে দিয়েছে? এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাযহাবি, কে লা মাযহাবি, কে কওমি, কে আলিয়া দেখার সময় নাই। সংঘবদ্ধ মুসলিম সম্প্রদায়কে রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আগামী প্রজন্মকে মুসলিম রাখার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কুফরি আন্দোলনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আর এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, একজনের উপর আরেকজন বিদ্বেষ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। টুপি দিয়া, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি দিয়া বিচার না করে ঈমান, আকীদা, উসুল দিয়ে বিচার করতে হবে। হৃদয়ের সংকীর্ণতা দূর করে ওলামাদের ঐক্যের বন্ধন মজবুত করতে হবে। ইনশাআল্লাহ বলেন। এটা জোরে বলুন না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ আমরা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা বর্ণনা করেছেন রাসূলের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসা ছিলাম সাহাবায়ে কেরাম। হুজুর বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল যখন বললেন আমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির প্রবেশ ঘটবে, অধিক আগ্রহে থাকলাম কোন সেই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। অবাক হয়ে গেলাম, মনে মনে ধারণা করেছিলাম না জানি কোন বিখ্যাত ব্যক্তি আমাদের মাঝে আগমন করেন। কিন্তু তাকিয়ে দেখি, ইয তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি ক্বাদ আল্লাকা নালাইহি বিয়াদিহি শিমাল।
দেখলাম একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন। ওযু করে এসেছেন, ওযুতে দাড়িটা ভিজে আছে, আর কাদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাত দিয়া জুতাটা ধরে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মৌলিক কথা সবসময় মনে রাখবেন, দুনিয়াতে বড় বিখ্যাত আলেম হওয়া মানে আল্লাহর কাছে মাকবুল হয়ে যাওয়া নয়। ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়া মানে বড় আলেম নয়। একজনের মাহফিলে লক্ষ মানুষ জমা হওয়া মানে আল্লাহর কাছে মাকবুল হয়ে যাওয়া নয়। কারণ এই পৃথিবীর বর্তমান নেচার এমন হয়েছে, চুরি করে ভাইরাল হয়ে গেলেও সে সেলিব্রিটি হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। যে সমস্ত দেখবেন, যে সমস্ত আলোচকরা, বক্তারা ওয়াজের প্যান্ডেলে বসে ভুল ফতোয়া দেয়, উল্টাপাল্টা বক্তব্য দেয়, মানুষদেরকে বিভ্রান্ত করে, জুতা স্যান্ডেল নিয়ে যাদের বিরুদ্ধে মিছিল হয়, তারা এই সমাজের মধ্যে বেশি ভাইরাল হয়ে যায়। অসংখ্য লোক হয় বলতে শুরু করে ইনি তো বিরাট বড় আল্লামা হয়ে গেছে। পৃথিবীতে মাশহুর হলেই আল্লাহর কাছে মাকবুল হয় না। এই পৃথিবীতে অসংখ্য মাকবুল ব্যক্তি আছেন যারা দুনিয়াতে মাশহুর থাকে না। এই জন্য হাদিস শরীফে এসেছে, পৃথিবীতে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন যারা আসমানে ফেরেশতাদের কাছে বিখ্যাত। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসমানে অখ্যাত, পৃথিবীতে বিখ্যাত, এরকম লোকও আছে, অভাব নাই। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রসুল যখন বললেন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন, একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, একেবারে সাদামাটা জিন্দেগি, বাম হাতে জুতা ধরে দাঁড়িয়ে আছে মসজিদের ভেতরে। হযরতে আনাস ইবনে মালিক বলেন, তাকে আমরা দেখলাম আর অবাক হলাম। পরের দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য উচ্চারণ করলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা অতি আগ্রহে থাকলাম কোন ব্যক্তি প্রবেশ করে, জান্নাতি ব্যক্তি। অবাক বিস্ময় হলাম, গতকাল নবীজি জান্নাতি ব্যক্তি বলার পরে যেই লোকটা প্রবেশ করেছে, আজকে তাকিয়ে দেখি আমরা সেই লোকটাই প্রবেশ করেছে। এবার তৃতীয় দিন আবার মজলিসে বসে আছি হুজুরের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, শোনো, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা অধীর আগ্রহে থাকলাম কোন ব্যক্তি জান্নাতি, একটু দেখে নিতে চাই। দেখি আমরা বিগত 2 দিন জান্নাতি বলার পরে যেই লোকটা প্রবেশ করেছে, তৃতীয় দিন ওই একই আনসারী সাহাবী প্রবেশ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে অখ্যাত একজন ব্যক্তি, এত বড় সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আর এই সার্টিফিকেট তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেন নাই, দিয়েছেন নবীজুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, আল্লাহ রসুল যা বলেন তার মধ্যে কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আরো যদি বলুন আছে। আনাস ইবনে মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর ব্যাপারে 3 দিন নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছেন। লোভ সামলাতে পারলেন না, তার মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই? একটু জানা দরকার। এখন এটা জানবেন কি করে? কোনো ব্যক্তির সাথে যদি আপনি না থাকেন, না সময় কাটান, না সময় দেন, ব্যক্তির আমল জানা যায় না। এই জন্য তিনি কৌশল অবলম্বন করে বললেন, ও আনসারী সাহাবী ভাই, বাড়িতে আমার বাবার সাথে একটুখানি মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি 3 দিন আমি বাড়ি ফিরে যাব না। তো 3 দিন তো আমার থাকার জায়গা নাই, আমি যদি তোমার সাথে একটু থাকতে চাই কি থাকার সুযোগ দেবে? আনসারী সাহাবী বললেন, কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে। 3 দিন 3 রাত তিনি তার সাথে সময় কাটালেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অবাক হয়ে গেলাম, তার মাঝে বিশেষ কোনো আমল দেখলাম না। আমরাও নামাজ পড়ি, তিনিও নামাজ পড়েন, হালাল রুজি রোজগার করেন, আমরাও এটা করি, অস্বাভাবিক বিশেষ কোনো আমল আমরা দেখতে পাইনি। আমি তৃতীয় দিন আমি আমার মুখ ভেঙে বলেই ফেললাম, তাকে জড়তা ভেঙে বলেই ফেললাম যে ভাই, আসলে আমার বাবার সাথে ঝগড়াও হয় না, বিবাদও হয় নাই, একটা কৌশল অবলম্বন করে তোমার সাথে 3 দিন 3 রাত সময় কাটিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জানতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম তোমার বিশেষ আমল কি।
সাহাবী বলেন, শোনো, আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল সব সময় করে, সেটা হচ্ছে লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা গিশা। আমার অন্তরে পৃথিবীর কোনো মুসলমানদের প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখি না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, যে কল্যাণ আল্লাহ পাক আমার কোনো ভাইকে দান করেছেন, ওই কল্যাণ নিয়ে আমি কাউকে হিংসাও করি না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি, খাওয়া শুরু করেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সব দেওয়ার মালিক কে? ভাইরা আমার পয়েন্টটা এখানে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই হচ্ছে সেই গুণ, যে গুণটা আমরা ধারণ করতে পারি না। এটা বড় কঠিন আমল, যে কারো প্রতি কোনো রাগ গুসা অন্তরের মধ্যে না রেখে ক্ষমা করে দেওয়া আর কাউকে হিংসা না করা, এত বড় মাপের আমল এটা। এই আমলটা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবে। ভাইরা আমার, অন্তরে হিংসা লালন করা হালাল না হারাম? আরো জোরে বলুন। বিদ্বেষ পোষণ করা হালাল না হারাম? অথচ আমরা এক একজনে হিংসার খনি হয়ে বসে আছি, হিংসার দ্বীপ হয়ে বসে আছি। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এই কয়েকদিন আগে এক আলেম কোনো এক মঞ্চে দাঁড়িয়ে বলল, বিগত 16 বছরে দর্শে নিজামির যে সমস্ত ইমাম সাহেবরা মসজিদে আছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ এত হিংসা অন্তরে লালন করেন কি করে? অথচ ইনসাফের দৃষ্টিতে যদি আপনি কথাবার্তা বলেন, বিগত স্বৈরাচারের আমলে দর্শে নিজামির আলেমরাই সবচেয়ে বেশি মাজলুম হয়েছে এই মাটিতে। আর সেটা হয়েছে একমাত্র কোরআনের কারণে, একমাত্র ইসলামের কারণে, একমাত্র দ্বীনের কারণে। কথা ঠিক না ঠিক জোরে বলুন। সুতরাং হিংসাত্মক বক্তব্য দিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করা যাবে না। হিংসা ছেড়ে দিতে হবে, উসুল গ্রহণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল গ্রহণ করতে হবে। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার দিয়ে জোর জবরদস্তি করে মানুষের হৃদয়ে জায়গা করেন নাই, স্থান করেন নাই। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, ক্ষমতা দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষের দিলের মধ্যে জায়গা করে নিতে চান। মনে রাখবেন, লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করা যায়, হল দখল করা যায়, লাঠিয়াল বাহিনী দিয়ে জায়গা জমি দখল করা যায়, কিন্তু জোর জবরদস্তি করে মানুষের কলিজার মধ্যে জায়গা করা যায় না। মানুষের কলিজার মধ্যে জায়গা নেওয়া যায় আদর্শ দিয়ে। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরে আনা হলো বনু হানিফা গোত্র প্রধান সুমামা ইবনে উসালকে। এই সুমামা ইবনে উসাল হচ্ছে কুরাইশদের সাথে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ ছিল। বনু হানিফ গোত্র প্রধান এই বনু হানিফা এলাকা দিয়ে শাম এবং সিরিয়াতে মক্কাতুল মুকাররমায় গম, এরপরে আটা, ধান, শস্য, খাদ্য সামগ্রী সিরিয়া শাম থেকে ঢুকত। বনু হানিফা গোত্র না হয়ে মক্কার লোকেরা খাবার পেত না। আর ওই বনু হানিফা গোত্র প্রধান ছিল, নাম ছিল সুমামা ইবনে উসাল। যেহেতু মক্কার কুরাইশদের সাথে ভালো সম্পর্ক, সেই সূত্র ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার বিরাট রাগ ছিল, গুসা ছিল। এত রাগ গুসা ছিল, সে ঘোষণা করেছিল সুযোগ পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে তার কল্লা বিচ্ছিন্ন করে দেবে। সাহাবা ইকরামের একদল সারিয়া জিহাদি কাফেলা, ছোট্ট একটা কাফেলা বনি হানিফা গোত্র থেকে ওভারকাম করার সময় সুযোগ সন্ধান করে রাসূলের জানি দুশমন সুমামা ইবনে উসালকে গ্রেফতার করলো। সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনাতে আনা হলো। মদিনাতে আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন, তাকে মসজিদে নববীর সামনে খুঁটির সাথে বেঁধে রাখা হবে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? শুনতে কষ্ট হচ্ছে না তো? সুমামা ইবনে উসালকে বাঁধা হলো মসজিদে নববীর সামনে খুঁটির সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তার সাথে সাক্ষাৎ করলেন, জিজ্ঞেস করলেন, সুমামা তোমার খবর কি? সুমামা ইবনে উসাল ভীত সন্ত্রস্ত হয়ে নমনীয় হয়ে বলছে, মুহাম্মদ, আমি যে অপরাধ করেছি এই অপরাধের কারণে আপনি যদি আমাকে হত্যা করেন, ইন কতালতা
কাতালতু দা দামিন, হত্যাযোগ্য একজন অপরাধীকে আপনি হত্যা করলেন। আর যদি আপনি ওয়াইন তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমার উপর একটু দয়া করে আমাকে ক্ষমা করে দেন, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি ক্ষমা করলেন। আপনার এই ক্ষমা আমি কোনোদিন ভুলে যাব না। আর আপনি যদি আমার কাছে মুক্তিপণ চান, যত অর্থ করে আপনি চান আমি দিতে রাজি আছি, কারণ এতটুকু আর্থিক সচ্ছলতা আমার আছে যে আপনার চুক্তিতে আমি সই করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটার একটাও করলেন না, অর্থাৎ তাকে হত্যা করলেন না, তাকে ক্ষমা করলেন না, এমনকি তার সাথে মুক্তিপণের চুক্তিও করলেন না। দ্বিতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করে বললেন, ও সুমামা, কি খবর তোমার? সুমামা একই জবাব দিলেন। তৃতীয় দিন আবার নবীজি তার সাথে সাক্ষাৎ করলেন, সুমামা তৃতীয় দিন একই জবাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা সুমামার হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকলটা খুলে তাকে আজাদ করে দাও। আল্লাহর রাসূলের এই আচরণ দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মনে মনে কষ্ট পেলেন। মনে মনে ভাবলেন, এত কষ্ট করে সুমামাকে ধরে নিয়ে আসছে, ধরেন ফাঁসির আসামি কিংবা এলাকার মধ্যে মাদক ব্যবসায়ী, পুলিশ খুব কষ্ট করে ধরে নিয়ে আসছে। এখন আদালত সব সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে তারা বেকসুর খালাস করে দিল। তারা কষ্ট করে ধরে নিয়ে আসছে, মনে একটু কষ্ট লাগবে না? বুঝেন নাই মনে হয়? একটু কষ্ট লাগে, স্বাভাবিক কিনা? তো সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না যে ব্যাপারটা কি। সুমামাকে এরকম একটা কুখ্যাত কাফের, হুজুরের শত্রু, ধরে নিয়ে আসলাম, কিছু টাকা পয়সা রাখতে পারলে তো মোটামুটি কাজ হইতো, তাও রাখলেন না, হত্যাও করলেন না, এমনি মাফ করে দিলেন। 3 দিন হয়ে গেছে। সুমামা ইবনে উসাল মসজিদ নববীর সামনে থেকে একটা বাগানে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা একটা বাগানে গিয়ে সেখানে গিয়ে ভালো করে গোসল করলেন, পবিত্র হলেন, মসজিদ নববীতে আসলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঘোষণা করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই অবাক হয়ে গেছে, সবাই অবাক হলো, কারণটা কি, ঘটনা কি? সুমামা ইবনে উসাল তখন বললেন, ও আল্লাহর নবী, কসম করে বলি, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমি সুমামার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চাইতে কোনো প্রিয় চেহারা জমিনে আর নাই। আপনার শহর মদিনার চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার শহরের চাইতে প্রিয় শহর এই পৃথিবীতে আমার কাছে আর নাই। আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আমার ছিল না, কিন্তু আজকের পর থেকে ইসলামের চাইতে উত্তম ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই। বিগত 3টা দিন আমি আপনার আচরণ লক্ষ্য করেছি, সাহাবীদের সাথে আপনার মুআমালা, মুআশারা, লেনদেন, কথাবার্তা, আদর্শ আমি দেখেছি। আমি একজন বিবেক সম্পন্ন, বোধ সম্পন্ন মানুষ, আমি মূর্খ মানুষ নই। 3টা দিন আপনাকে আপনি অবজারভেশনে রেখেছিলাম, 3টা দিন আমি আপনার আখলাক দেখেছি, চরিত্র দেখেছি। আপনার আখলাক আর চরিত্র দেখে আমার কাছে হৃদয় আমাকে এ কথা স্থির হয়েছে অন্তরের মধ্যে, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, আপনি সত্য নবী, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, আপনার ধর্ম সত্য, আপনি যে একজন সাচ্চা নবী এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আমার মনের সমস্ত কালিমা দূর করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখান থেকে যে সবাবটা নিজেকে নিতে চাই আর আপনাদেরকে দিতে চাই, সেটা হলো এই, সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। সে জানি দুশমনদের সাথে হুজুর যে আচরণ ছিল, আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে সেই আচরণ নাই। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। সুতরাং আমাদের অন্তর থেকে হিংসাকে দূরীভূত করে আমরা আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? জুড়ে বলুন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, এমন কোনো কাজ আঞ্জাম দেওয়া যাবে না যা আমার ঈমানকে ধ্বংস করে দেয়, আমার আমলকে শেষ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর,
আমি কি তোমাদেরকে ভয়ঙ্কর কবিরা গুনাহগুলোর ব্যাপারে সতর্ক করবো না, বলে দেবো না? সাহাবায়ে কেরাম বলে, নিশ্চয় বলে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আকবারুল কাবাইরি সালাসা, এই পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহের মধ্যে নিকৃষ্টতম 3টা কবিরা গুনাহ আছে, যেগুলো সর্দার কবিরা গুনাহ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। 1 নাম্বার কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা। ও মুসলমান ভাইরা আমার, শারদীয় দুর্গা পূজা অমুসলিমদের শুরু হয়েছে। অমুসলিমরা তাদের ধর্ম পালন করুক, বাধা দেওয়ার সুযোগ নাই। ইসলাম সেটাই বলে দিয়েছে। ইসলাম বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করে অমুসলিমকে আপনি আপনার নিজের ধর্ম চাপিয়ে দিতে পারবেন না। তাদেরকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে দেন। তার কারণটা শুনেন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, গুমরাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। কোনটা রাত কোনটা দিন এটা যেমন সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, সূর্যের আলো যখন উঠে যায়, অনুরূপভাবে কোনটা হক কোনটা বাতিল মানুষের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরে স্বেচ্ছায় যে কোনো ব্যক্তি শিরিক করে, বেদাত করে, তাতে আপনাদের জোর জবরদস্ত করার কোনো কারণ নাই, বাধা দেওয়া যাবে না। এমনকি তাদের মূর্তিগুলাকে গালমন্দ করা যাবে না। কোরআন বলে দিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন, তারা আমি আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেবদেবীর পূজা করে তোমরা তাদের গালমন্দ করো না, তাহলে হিংসা বশবর্তী হয়ে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে বসবে। যেখানে তাদের সমালোচনা করা যাবে না, গালমন্দ করা যাবে না, অমুসলিমরা ধর্ম পালন করবে, বাধাও দেওয়া যাবে না। আর আমাদের বাংলাদেশের কিংবা গোটা পৃথিবীর কোনো মুসলমান কিংবা কোনো আলেম অমুসলিমদেরকে তাদের পূজা মণ্ডপে পূজা কার্য পরিচালনা করতে বাধাও দেয় না, নিষেধ করে না। ঠিক কিনা বলেন? এটা ইসলামের আদর্শ। কিসের আদর্শ? আপনি বাধা দেবেন না। তবে আমাদের সমাজে যেটা হয় লক্ষ্য করেন, মুসলমানদের যন্ত্রণায় হিন্দুরা ভালো করে নিজেকে পূজাও করতে পারে না। কথা ঠিক নেবে? ঠিক। হিন্দুদের পূজার প্রসাদ নিয়ে মুসলমানরা মারামারি করে। আফসোস, হিন্দুদের পূজা শুরু হয়ে গেলে মুসলমানরা শুভেচ্ছা দেওয়া শুরু করে। বিশেষ করে রাজনীতিবিদেরা রাজনীতির স্বার্থে ইলেকশনের সময় হিন্দুদের ভোটের দরকার পড়বে, এই জন্য হিন্দুদের কাছ থেকে সামান্য কয়েকটা ভোট পাওয়ার লোভে তারা শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করে। এগুলা কি বাংলাদেশে আছে না নাই? জোর আওয়াজে বলুন, আছে না নাই? পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। পূজা পার্বণে মুসলমানদের অংশগ্রহণ করা হারাম, সাপোর্ট করা হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম। স্বেচ্ছায় যদি আনন্দ চিত্তে কোনো ব্যক্তি শুভেচ্ছা জ্ঞাপন করে তাহলে বেলা শখ সে কুফরি করে ফেলবে। কিন্তু এটাতে বাংলাদেশে অ্যাভেলেবল, সমানে চলছে। অনেকে বলে হুজুর রাজনীতি করতে হলে একটু করতে হয়। আপনাদেরকে বলি, রাজনীতির স্বার্থে যেই ব্যক্তি ধর্মকে বিকৃত করে মুসলিম সমাজে তার রাজনীতি করার অধিকার নাই। কথা একদম পরিষ্কার। আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন আর শিরক করবেন, এটা মুসলমানরা বরদাস্ত করবে না। হাজি হোক আর পাজি হোক, যদি মাত্র কেউ শুভেচ্ছা জ্ঞাপন করে তাকে জনসম্মুখে প্রকাশ্যে তওবা করতে হবে। তার আইডেন্টিটি, তার জাতিসত্তা, তার ইসলাম, তার তাওহীদ, তার কালিমা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে। আমি সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পূজা পার্বণে তোমরা অংশগ্রহণ করবে না। তার কারণ ওরা যখন পূজা করে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। আর সেখানে মুসলিম যুবকেরা, মুসলিম যুবতীরা, ছেলেরা, মেয়েরা সমানে গিয়ে নাচানাচি করছে, খাবার গ্রহণ করছে, আনন্দ করছে। এরপরে নাম দিয়েছে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব। সার্বজনীন মানে কি? সার্বজনীন, সবার জন্য। এটা নাকি আনন্দের উৎসব। আচ্ছা প্রিয় ভাইরা, আল্লাহর সাথে শিরক করা হবে, এটা কি আমাদেরও আনন্দের কারণ হতে পারে? একটু জোর আওয়াজে বলুন। এটাকে আমি ওয়েলকাম করতে পারি, স্বাগত জানাতে পারি? আমাদের দেশের রাজনীতিবিদরা অবলীলা এই কাজটা করে যায়। আর যদি আমরা বাধা দেই আমাদেরকে তখন গালি দেয় মৌলবাদী বলে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। আমি খুব স্পষ্টভাবে বলি, এই দেশে
মৌলবাদী খেলা যারা খেলেছে তাদের সাথে জাতি চূড়ান্ত খেলা খেলে ফুটবলের মতো লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছে। ওই খেলা বাংলাদেশে আর চলবে না। মৌলবাদী খেলা চলবে না, জঙ্গিবাদী রাজাকার আল বদর আল শামস ওই খেলা চলবে না। এই কিশোরগঞ্জের ফজু পাগলা যে খেলা শুরু করেছে, ফজু পাগলাকে বলবো তওবা করো। বক্তৃতা মঞ্চ গিয়ে কিংবা টকশোতে গিয়ে আলেম বিদ্বেষী বক্তব্য দাও। তারা তুমি স্পষ্ট বলেছো ফজু পাগলা যে তোমরা কোনো আলেমদেরকে বিবাহ করো না, আলেমদের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো না। আল্লাহর কসম, ফজু পাগলা যত বড় শিক্ষিত হোক না কেন ও মানুষ হতে পারে না, এটা কুলাঙ্গার ছাড়া কিছু হতে পারে না। আলেম ওলামাদের ব্যাপারে এমন বিশুদ্ধার যে করেছে, তাকে যে নেতা মানে, আল্লাহর কসম করে বলি, তাকে যে নেতা মানে ও কুলাঙ্গার। কথা ঠিক নেবে ঠিক? মুসলমান সমাজে রাজনীতি করবা, আলেমদের সম্মান দিয়ে করতে হবে। মুসলিম সমাজে রাজনীতি করবা, কোরআনকে সম্মান দিয়ে কথা বলতে হবে। মুসলিম সমাজে রাজনীতি করবা, ইসলামের আদর্শকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে। ইসলামের আদর্শকে সম্মান দিয়ে রাজনীতি করতে যদি না পারো, তাহলে আপা গেছে যে পথে তোমাকেও যেতে হবে সেই পথে। আপনাদের যদি আবারও একটা আন্দোলনের ডাক দেওয়া হয়, নৈরাজ্য সৃষ্টিকারী, খুনি এবং আলেম ওলামা বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী বাংলাদেশে বাম এবং রাজত্ব কায়েম যারা করতে চায়, কাফের বেঈমানদের তাগুতের দালালদেরকে শায়েস্তা করতে যদি আলেমরা আহ্বান জানায়, সেই ডাকে সারা দিয়ে প্রস্তুত আছেন কারা? আমি দুহাত দেখতে চাচ্ছি। ওনাকে ফজু পাগলা বলা হয়েছে, খুব মাইন্ড করেছে। বলে আমাকে বলে ফজু পাগলা, আমি বক্তব্য দিয়েছি, আমার বক্তব্য ক্যাসেট বিক্রি হয়েছে। পাগলের সুখ মনে মনে, ঠিক না ভাই? সে বলে সাইদি সাহেবের ক্যাসেট বিক্রি হয়েছে আর আমি ফজু পাগলা ক্যাসেট বিক্রি হয়েছে। এর বক্তব্য নাকি বিক্রি হয়েছে, যে কারা যে শুনেছে, কোন গাঁজাখুররা শুনেছে, এটা ও জানে আর ওর গাঁজা সেবনের সাথীরা জানে। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট, বাংলাদেশ এটা মুসলমানদের জমিন। এ জমিন ইসলামের জন্য উর্বর ঘাঁটি। উলামাদের এই ঘাঁটিতে যেখানে অসংখ্য উলামারা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসের মঞ্চে মঞ্চায়িত হয়েছেন, শাপলা চত্বরে তাওহীদের জন্য, ইসলামের জন্য, রসুলের সম্মান রক্ষা করার জন্য এদেশের উলামারা, তুলামারা, মুসলিম সাধারণ জনতা জীবনের তপ্ত রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। যে মাটিতে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অসংখ্য শহীদরা শুয়ে আছেন, সেই মাটিতে আর যাই হোক না কেন নরেন্দ্র মোদীর আশা এই মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এই মাটিতে কালিমার পতাকা পথ করে উড়বে একদিন ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ? এবং সেটা বেশি দূরে নয়, সুবাতাস বইতে শুরু করেছে। এই জন্য ফজু পাগলারা আরো পাগলামি শুরু করেছে। ফজু পাগলারা যখন দেখলো সারা জীবন রাজনীতি করলাম, লোকেরা আমাদেরকে জুতা পিটা করে, আর এই উলামাদের এত বদনাম বললাম, আলেমদেরকে এত সম্মান করে, আহারে জীবনের সব অর্জন শেষ। এই জন্য ফজু পাগলারা পাগলামি শুরু করেছে। বেশি পাগলামি করে একটা কুত্তা মারার ইঞ্জেকশন দিয়ে দিয়ে। কথা ঠিক কিনা যদি বলেন? কারণ পাগল হলে না তাকে আপনি পাবনা পাঠাবেন, এ তো পাগল না। যদি পাগল হলে তো জামা কাপড় থাকতো না। কারণ সে যে পথে হাঁটতেছে এটা পাগলামির পথ নয়, এটা জুতা খাবার পথ। কথা ঠিক নেবে ঠিক যদি বলে। সুতরাং ইসলামকে খাটো করার কোনো সুযোগ নাই। এ মাটিতে ইসলাম ভেসে আসে নাই। এ মাটির সাথে ইসলামের সম্পর্ক বহুত গভীরে, এর শেকড় অনেক গভীরে। এটাকে উপড়ে ফেলা সম্ভব হবে না। শিক্ষা যদি গ্রহণ করতে মনে চায়, স্বৈরাচারীকে দেখে শিক্ষা গ্রহণ করো। এই যে দুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, চিফ প্রসিকিউটর, স্বৈরাচারীর একটা কথোপকথন ইনুর সাথে এটা পুরো লাইভ টেলিকাস্ট করেছে, পুরা বিশ্ববাসীকে দেখিয়েছে। সেই বক্তব্যের মধ্যে শোনা যাচ্ছে যাত্রাবাড়ি অঞ্চলটা খুব রিস্কি, সেখানে অনেক হুজুররা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে। আবার স্বৈরাচারী বলছে যে হ্যাঁ ওখানে তো অনেক মাদ্রাসা। আপনারা একটু কল্পনা করতে পারেন এই স্বৈরাচারী বিদায়ের পেছনে এই দেশের আলেমদের ভূমিকা কত বড় ছিল। ওরা নিজেরা চিন্তায় ছিল, দাড়ি এবং জুব্বাওয়ালা পাগড়িওয়ালাদেরকে নিয়ে পেরেশান হয়ে গিয়েছিল।
আর দেশ স্বাধীন হওয়ার পরে আলেমদের কথা মনে নাই। আশ্চর্যের ব্যাপার, যুগ যুগ ধরে এই সমস্ত আলেমদেরকে শুধু স্বৈরাচারী এবং তাদের নাতিপুত্রে ব্যবহার করেছে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আগামী থেকে আলেমরা আর ব্যবহৃত হবে না ইনশাল্লাহ। আলেমরা আরো কারো পায়ে ধরবে না। আগামী থেকে উলামাদের ঐক্য যদি মজবুত হয়, বাতিলরা আলেমদের পা ধরতে বাধ্য হবে। আর এজন্য ওরা আলেমদের এক হোক এটা ওরা চায় না। আলেমরা এক হয়ে যাক এটা আপনারা চান না? যদি বলুন না চান না? আলেমদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য, ঠিক কিনা যদি বলেন? সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের জন্য কাজ করি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে তাওহীদের পক্ষে, ঈমানের পক্ষে আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।